কথা বলবো বা বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, বিস্তারিত জানতে চাইবো কি হলো আজ সর্বোচ্চ আদালতে। কুসুমিতা, আজকে কোর্ট নম্বর 1 চিফ জাস্টিস খান্নার কোর্টে প্রথম আইটেমই ছিল যে রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে, যেটাতে হাইকোর্ট অর্ডার দিয়েছিল, সেটাতে শুনানি করা হবে। এবং এর আগে আমরা মনে আছে গত বছরই একটা দীর্ঘ শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে, তারপর আজকে টপ অফ দ্য বোর্ড লিস্টেড করেছিল সুপ্রিম কোর্ট, আজকে শুনানি কমপ্লিট করার কথা ছিল। কিন্তু যেহেতু কিছু সমস্যা আসার পর আজকে কোর্ট ঠিক করে, প্রথমেই বিচারপতি চিফ জাস্টিস বলেন কি তারা মনে করছেন কি আরো কিছু এখানে হিয়ারিং এর প্রয়োজন রয়েছে, আর বাকি যারা পার্টি রয়েছেন তাদেরকে তাদের ডকুমেন্টস গুলো জমা দিতে হবে। তাই আজকে হয়তো শুনানি হচ্ছে না, কিন্তু আগামী সপ্তাহে আগামী সোমবার তারা শুনানি করবেন 14 তারিখ। তখন প্রশান্ত ভূষণ এবং অন্য আইনজীবীরা মেনশন করেন যে 14 তারিখ ছুটি রয়েছে, সেক্ষেত্রে 15 তারিখ করা হোক। সুপ্রিম কোর্ট আজকে ঠিক করেছে যে আগামী 15 তারিখ হিয়ারিং হবে এবং সেদিন খুব সম্ভবত কমপ্লিট করতে হবে হিয়ারিং। সেটাও একটা ইঙ্গিত আমরা পেলাম চিফ জাস্টিস যখন অবজারভেশন গুলো করছিলেন কি 15 তারিখ দুটোর সময় হিয়ারিং হবে এবং তার আগে সিবিআই এবং বাকিদের যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে তারা রিপোর্ট দেবেন। কেন কি এই প্রশ্নটা উঠেছিল কি কারা দাগি বা কারা দাগি নয় সেটা নিয়ে কিভাবে চিহ্নিত করা হবে, সেটাই সব থেকে ক্রুশিয়াল ফ্যাক্টর এখানে রয়েছে। তখন চিফ জাস্টিস বলেন কি সিবিআই কে আগেই বলা হয়েছে কি তারা রিপোর্ট জমা দেবেন সুপ্রিম কোর্টের কাছে, এবং আইডেন্টিফাই করা কি কারা টেন্টেড রয়েছে কারা টেন্টেড নয় সেটাই যখন প্রাইম এখন উদ্দেশ্য রয়েছে, সেক্ষেত্রে এই রিপোর্টকে বিশেষ করে এবং বাকিদের বক্তব্য শোনার পর সেটা সম্ভব হয় কিনা সেটা 15 তারিখ জানা যাবে। কুসুমিতা, এখন হিয়ারিং আজকে খুব একটা দীর্ঘ হলো না, যেহেতু একটা দীর্ঘ হিয়ারিং গতবার হয়েছিল। আজকে চিফ জাস্টিসও বলেন গতবার তারা লেন্থ হিয়ারিং করেছেন, আজকে তারা মনে করেছেন কমপ্লিট করে দেওয়ার জন্য, কিন্তু কোনো কারণে আজকে হিয়ারিং হচ্ছে না। আগামী 15 তারিখ হিয়ারিং হবে, কিন্তু 15 তারিখ খুব সম্ভবত যা ইঙ্গিত আমরা পেলাম সুপ্রিম কোর্টের কাছে 15 তারিখ হয়তো হিয়ারিং তারা কমপ্লিট করার চেষ্টা করবেন এবং বাকিদেরকে হলফনামা দেওয়ার জন্য সময়ও দেওয়া হয়েছে। 15 তারিখ আগে তারা জমা দেবেন, সিবিআই কে রিপোর্ট জমা দিতে হবে, সেটাও আজকে চিফ জাস্টিস বলেছেন। 15 তারিখ দুটোর সময় এখন হিয়ারিং হবে, সেটাতে দেখতে হবে কুসুমিতা, যেটা সব থেকে বড় প্রশ্ন গত বছর যেটা এর আগে চিফ জাস্টিস ছিলেন জাস্টিস চন্দ্রচূড়, সেখানে এই প্রশ্নটা উঠেছিল যে টেন্টেড এবং নন টেন্টেডদেরকে কিভাবে আইডেন্টিফাই করা হবে। তখন একটা ফিগার এসেছিল কি 8300 এরকম টেন্টেড রয়েছেন, সিবিআই এর কাছে যে তথ্য রয়েছে বা রাজ্য বোর্ডের কাছে যে তথ্য রয়েছে সেটাতে আইডেন্টিফাই করা সম্ভব হবে। তখন গত হিয়ারিংও বলেছিলেন যে যদি আইডেন্টিফাই করা সম্ভব হয় টেন্টেডদেরকে, সেক্ষেত্রে সবার চাকরি বাতিল করার প্রশ্ন উঠবে না। এবং তখন বিকাশ ভট্টাচার্য যারা চাকরি পাননি তাদের তরফ থেকে তিনি বলেছিলেন যে তাদের কোনো আপত্তি থাকবে না যদি টেন্টেড এবং আনটেন্টেডকে আইডেন্টিফাই করা যায়, এবং টেন্টেড গুলো যারা দুর্নীতি করেছেন তাদের যদি চাকরি বাদ হয় সেক্ষেত্রে তারা সেটাকে সমর্থন করবেন, এবং যারা যোগ্য রয়েছেন তারা যারা চাকরিতে বহাল থাকেন সেটাকে সমর্থন করেছিলেন বিকাশ ভট্টাচার্য এর আগে। এবং তখন চিফ জাস্টিস চন্দ্রচূড় বলেছিলেন যে যদি সম্ভব হয় এটাকে সেগ্রিগেট করা তাহলে সেটা করা হবে, যদি সম্ভব না হয় সেক্ষেত্রেই বাকি পুরো প্যানেলই বাদ হবে। একেবারে বিজেন্দ্র, এখানেই জানতে চাইবো যে আজকে মূলত চাকরি প্রাপকরা চাকরি প্রার্থীরা তারা নজরে রেখেছিলেন যে যোগ্য এবং অযোগ্য এই তালিকাটা আজকে এসএসসি সুপ্রিম কোর্টে দিতে পারে কিনা, এবং তার পাশাপাশি এসএসসি যে কথা বারবার বলেছিল গাজিয়াবাদের থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে সিবিআই এর কাছ থেকে যা পাওয়া গিয়েছে তার সঙ্গে এই তালিকাটা ভ্যালিডেট করে দেখার কথা, সেই প্রসঙ্গে আজকে এসএসসির কোনো বক্তব্য কি ছিল আদালতে দাঁড়িয়ে? না, যেহেতু কোনো শুনানি হয়নি কুসুমিতা, যেহেতু আগে একটা মনোভাবনা দেখলাম কোর্টের, তারা ইঙ্গিত দিচ্ছিলেন কি পরবর্তী হিয়ারিং সোমবার তারা করবেন, এবং সেক্ষেত্রে তারাও এটাও বলেন কি ইতিমধ্যেই তারা একটা লেন্দি হিয়ারিং করেছেন গত ডিসেম্বর মাসে, এবং আরো যেহেতু হিয়ারিং এর প্রয়োজন হয়েছিল সেটা তারা আগামী সপ্তাহ সোমবার করবেন। সোমবার যেহেতু ছুটি রয়েছে তাই আগামী 15 তারিখের ডেট দেওয়া হয়েছে, দুটো সময় ঠিক করা হয়েছে। তার আগে যেটা তুমি মেন যে ট্রাক্স রয়েছে এখন গত 1.5-2 বছর ধরে আমি কেসকে ফলো করছি সুপ্রিম কোর্টে, সেটাতে বারবারই একই প্রশ্ন উঠে আসছে কিন্তু যারা দুর্নীতি করেছে এবং যারা দুর্নীতি করেনি, যারা টেন্টেড বা যারা নন টেন্টেড তাদেরকে কিভাবে সেগ্রিগেট করা হবে। কেন কি এর আগে দুটো নজির রয়েছে, সুপ্রিম কোর্টেরই অর্ডার রয়েছে, সেটাতে এর আগে উল্লেখ করাও হয়েছিল যে যদি এটা সম্ভব হয় তাহলে যারা টেন্টেড রয়েছেন তাদের চাকরি যাবে, এবং যারা আনটেন্টেড বা যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। এবং দ্বিতীয় ছিল যদি এটা সম্ভব না হয় তাহলেই পুরো প্যানেল বাদ হবে, এটা সুপ্রিম কোর্টে এরকম একটা অর্ডার এর আগে রয়েছে। সেক্ষেত্রে এই দুটোর মাঝখানেই অর্ডার কিভাবে আসে সেটা দেখার কথা ছিল। এখন টেন্টেড এবং আনটেন্টেড কিভাবে সেগ্রিগেট করা হবে। গতবার হিয়ারিং আমরা দেখেছি রাজ্য সরকারের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে সিবিআই এর কাছে যে তথ্য রয়েছে এবং গাজিয়াবাদের যে হার্ড ডিস্কের নাইসার যে স্ক্যান কপিগুলো রাখা হয়েছিল সেটাকে সেই তথ্যগুলো যদি মিলিয়ে দেখা হয় সেটাতে সেগ্রিগেট করা সম্ভব। কতজন দুর্নীতি করেছেন সেটা একটা এক্সাক্ট ফিগার এখন অব্দি পাওয়া যায়নি, কিন্তু এর আগে হিয়ারিং আমরা দেখেছিলাম 8300 কিছু এরকম টিচার রয়েছেন বা স্টাফ রয়েছেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হবে এরকম একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম। তখন আমরা দেখেছিলাম সব সম্মতি সবাই হয়েছিল
ছিল যদি এটা সম্ভব হয় সেক্ষেত্রে যারা দুর্নীতি করেনি তারা চাকরিতে বহাল থাকবেন, যারা দুর্নীতি করেছেন তাদেরকে যেন চাকরি থেকে বের করা হোক, এই সিদ্ধান্তেই সবাই সহমত হয়েছিলেন। এখন কিভাবে সেটা সেগ্রিগেট করা হবে সেটা আগামী 15 তারিখ আমরা জানতে পারবো। একেবারে অবশ্যই আমরা এই খবরে নজর রাখবো এবং যারা প্রতীকী আন্দোলনে বসেছেন 2016 এসএসসি চাকরি প্রার্থী তারাই বা কি ভাবছেন। আজকের এই এখনো পর্যন্ত যেভাবে মুলতবি হয়ে গেল আজকের শুনানি, পরবর্তী শুনানির দিন 15ই জানুয়ারি ধার্য করা হয়েছে।